খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা স্পোর্টিং ক্লাব। এবারে 40তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। এবছর তাদের থিম রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে পুজো মণ্ডপ। কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হবে আলোকসজ্জা। সব মিলিয়ে আনুমানিক খরচ হবে 11 লক্ষ টাকার বেশি। যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দির চাক্ষুষ করতে পারেনি তারা এবারে তুলসীহাটাতে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন। এমনটাই ভাবনা নিয়ে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন তুলসীহাটা স্পোর্টিং ক্লাবের পুজোর আয়োজকেরা। পুজো কমিটির সদস্য প্রণব দাস বলেন, 1984 সাল থেকে এই পুজো হয়ে আসছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন ধরে চলে মেলা। বাংলা বিহার থেকে অসংখ্য মানুষ এই মেলায় আসে। এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। চল্লিশতম পুজো। এবার আপনাদের প্রধান কি থিম কি থাকছে পুজোতে? আমাদের পুজোয় প্রধান থিম থাকছে অযোধ্যার রাম মন্দির বাজেট এবং কৃষ্ণনগরের আলোকসজ্জা। আপনাদের এই পুজোর বিশেষত্ব কি যে আপনাদের দূর দূরান্ত মানুষ ছুটে আসবে? কেন আসবে আপনাদের পুজোতে? আমাদের এটা তো পুজো না, এটা হলো আমাদের সকলের মিলন মেলা। এটাই হলো আমাদের বিশেষ আকর্ষণ। ওই সামাজিক বার্তা কি থাকবে? অবশ্যই সামাজিক বার্তা তো অবশ্যই থাকবে। কি বার্তা দিবেন সমাজকে আপনার এই পুজোর মধ্য দিয়ে? কি বার্তা দিবেন সমাজকে? ধর্ম যার যার, উৎসব সবার। এই পুজো মণ্ডপ তৈরিতে আপনাদের কত খরচ পড়ছে এবার? আনুমানিক আমাদের সব মিলিয়ে তো হচ্ছে মোটামুটি 11 লক্ষ টাকা। বলছি খুব বিশাল পরিমাণ টাকা। এত টাকা যারা করছেন কিভাবে আপনারা? এই সমস্ত চাঁদা আমরা গ্রাম কালেকশন করি এবং সদস্য চাঁদা আছে, এই নিয়ে আমরা পুজো করি। এবার সরকার অনুদান কত পেলেন আপনারা? এইবার সরকার অনুমোদন এখনো পেয়নি, পাবো 85,000 টাকা। তার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। আপনার নাম? হারাধন শাহ। আপনার পরিচয়? তুলসীহাটা নেতাজি ক্লাবের সেক্রেটারি। তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের এবারে 40তম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হলো। আজ থেকে মায়ের বোধন শুরু হলো। এর মাধ্যমে আমাদের প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হবে। এবারে আমাদের থিম সমসাময়িক সব কিছুকে সাজুজ্য রেখে রাম মন্দির। এটাই হচ্ছে আমাদের কাল্পনিক রাম মন্দির, এটা আমাদের থিম। এবং আমাদের এই পুজোয় ঐতিহ্যশালী পুজো। এই এলাকার ভক্তবৃন্দদের এবং সর্বসাধারণের সম্প্রীতির জন্য এই পুজো আমরা শুরু করেছিলাম 1984 সাল থেকে। এবং এখানে হরিশ্চন্দ্রপুর, এদিকে বারসই, আবাদপুর, আজিমনগর পবিত্র এলাকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এই পুজোতে উপস্থিত হয় এবং উপভোগ করে। কতদিন ধরে চলে এই আপনাদের পূজা মণ্ডপের মেলা? এমনিতে পুজো তো আমাদের ষষ্ঠী থেকে দশমী অবধি 5 দিনের পুজো। আর 7 দিন এখানে মানে ভব্য মেলা হয় এবং সেই মেলায়, এটাকে মেলা বলা ভুল হবে, মিলন মেলা হয়। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে উৎসব সবার জন্য এবং ধর্ম যার যার, উৎসব সবার। এই থিমকে সামনে রেখেই আমরা এবার পুজোয় অগ্রণী হয়েছি। আপনার নাম? আমার নাম প্রণব দাস। পরিচয়? আমার পরিচয়, আমি এই ক্লাবের এই পুজোর প্রতিষ্ঠাতা সদস্য। ধন্যবাদ। তুলসীহাটা মাটিতে রাম মন্দিরের থিম তৈরি করব। সবার কাছে সবার আগমনে এখানে আমার একান্তভাবে কাম্য যে আমি একটা গ্রামের ছেলে এবং এই তুলসীহাটা এসে রাম মন্দির তৈরি করব। সবাই যেন দেখতে আসুক এবং সেই আমাদের লোকাল শিল্পী দিয়েই আমার কাজ তৈরি হবে। কিন্তু এখানে বিশেষভাবে থাকবে রাম মন্দিরটা যত পারবো সম্ভব আমার ইচ্ছা থাকবে যেটা সবার কাছে যেন লোকে যেন দেখে বলে না একটা রাম মন্দির তৈরি করেছে। এই রাম মন্দির তৈরি করতে আপনার কি কি উপকরণ লাগবে? আমার এইমাত্র এখানে বাঁশের দেখেন, এখানে সমস্ত স্টক হয়ে গেছে। বাঁশ, বাটাম, কাপড়, রং, পেন্টিং দিয়ে এগুলো তৈরি হবে। প্রায় কতদিন লাগবে এই রাম মন্দির তৈরি করতে? এটা মোটামুটি আমার 2 মাসের টার্গেট আছে। আর কোন কোন এলাকার এখানকার কারিগররা থাকবে? এখানে আমার এখানে চাচল, হরিশ্চন্দ্রপুর, রানী কামাত, এখানকার লোক দিয়ে আমি কাজ করাবো। এর পূর্বে কত কাজ করেছেন এই ধরনের কোনো কাজ? বড় এই ধরনের আমি হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আমরা এর আগে কেদারনাথের মন্দির বানিয়েছি, স্বর্ণ মন্দির বানিয়েছি এবং এটা মালদাও নিয়ে গেছি আমি। আর এখানে বিশেষ এবার আকর্ষণ থাকছে প্যান্ডেল রাম মন্দিরের সঙ্গে আলোকসজ্জাটা, চন্দননগরের আলোকসজ্জা। আপনি কতদিন ধরে এই প্যান্ডেল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন? আমি মোটামুটি 20 বছর ধরে। আপনার নাম? উত্তম আচার্য। আপনার বাড়ি? হরিশ্চন্দ্রপুর, রামনগর।